অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় বিজ্ঞানের দৃষ্টিতে ইসরা ও মিরাজ। এটা দুই পর্বে আলোচনা করা হবে। আজকে প্রথম পর্ব সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশ্বনবীর মিরাজ এবং ইসরা, এই বিষয়ে আলোচনা হবে। আজ রজব মাসের 23 তারিখ। কথিত আছে রজব মাসের 27 রজনীতে রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, যদিও নাকি এর প্রমাণে কোনো সঠিক দলিল সহি দলিল নেই। তারপরেও আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে প্রতি বছর 27 রজব রজনীতে শবে মেরাজ উপলক্ষে কিছু আনুষ্ঠানিকতা পালন করা হয়ে থাকে। আমরা এই বিষয়ে একটু সংক্ষিপ্ত জেনে নেই। আরবি 12টি মাস, এর মধ্যে 4টি মাস অতি গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন। সব মাসেই মর্যাদা সম্পন্ন, এর মধ্যে 4টি মাস অতি মর্যাদা সম্পন্ন। তার মধ্যে হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং চলতি মাস রজব মাস। এই মাসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলির সম্মানার্থে পরস্পর যুদ্ধ, কলহ, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়াঝাঁটি, খুন খারাবি ইত্যাদি নিষিদ্ধ করে দিয়েছেন। আইয়ামে জাহেলিয়াতেও জাহেলরাও এই মাসগুলির মর্যাদা রক্ষার্থে পরম শত্রুকে কাছে পেয়েও তারা সুযোগ গ্রহণ করেনি, ছেড়ে দিয়েছে এই মাসগুলির সম্মানে। এই মাসগুলির কথা সূরা তওবার 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, আপনারা দেখে নেবেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, কোরআনে এই মাসগুলির সম্মান বর্ণনা করা সত্ত্বেও বিশ্বের মানুষের মাঝে অন্যান্য ধর্মাবলম্বী সহ মুসলমানদের মাঝেও এই দ্বন্দ্ব, কলহ, ঝগড়া বিবাদ, খুন খারাবি আজ পর্যন্ত বন্ধ হচ্ছে না। এই মাসগুলিতেই শুধু খুন খারাবি বন্ধ থাকবে তা নয়, খুন খারাবি, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি, ঝগড়াঝাঁটি এগুলি যেমন হারাম কাজ অন্য মাসে, এই 4টি মাসে আরো বেশি হারাম, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই মাসগুলির সম্মানার্থে। তারপরেও কিন্তু আমরা এগুলিকে মানি না। উপরন্তু এই মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর কিছু মুসলিম শিরক এবং বেদাতে লিপ্ত হয়, অর্থাৎ 27 রজনীকে উদযাপন করার জন্য মিলাদ মাহফিল, মসজিদে বড় জমায়েত, আলফিয়া সালাত, সিয়াম পালন করা, কবর জিয়ারত করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ধর্মীয় আলোচনা, এই উপলক্ষে ধর্মীয় আলোচনার আয়োজন করা, সিয়াম পালন করা, এগুলি সম্পূর্ণরূপে বেদাত। এগুলির কোনো অস্তিত্ব ইসলামে নেই। তবে আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজ হয়েছে, এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমি যে আয়াত পাঠ করেছি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরার কথা আলোচনা করেছেন, অর্থাৎ নৈশ ভ্রমণ। আর সূরা আন-নাজমের 53 নম্বর সূরা 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ ঊর্ধ্ব আকাশে গমন। রাসূলুল্লাহর ঊর্ধ্ব আকাশে গমন সম্পর্কে কোরআনে আপনারা খুঁজে পাবেন। আমি রেফারেন্স দিলাম
বনি ইসরাইলের 1 নম্বর আয়াত তাফসীর সহ পড়বেন। সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত তাফসীর সহ পড়বেন। ওখানে মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও সহিহ হাদিস গ্রন্থগুলিতে, বিশেষ করে সহিহ বুখারীতে 6 জন সাহাবী থেকে 20টি হাদিস, সহিহ মুসলিমে 7 জন সাহাবী থেকে 18টি সহিহ হাদিস এই মেরাজ ইসরা সম্পর্কে বর্ণিত হয়েছে। তাহলে এই সহিহ হাদিস এবং কোরআন এগুলি প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ইসরা হয়েছে। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের ভ্রমণ। সূরা বনি ইসরাইলে আল্লাহ এই কথাটা তুলে ধরেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র সত্তা তিনি, যিনি রাতের কিয়দংশে তাঁরই বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা অর্থাৎ মক্কার পবিত্র বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, রাতের ভ্রমণ করিয়েছেন। সেই সত্তা অত্যন্ত পবিত্র। সেই বাইতুল আকসার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশকে আমি বরকত সমৃদ্ধ করেছি, অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল আকসার চতুষ্পার্শ্বকে আল্লাহ বরকত দ্বারা আবৃত করে রেখেছেন। এগুলি আলোচনা ফিলিস্তিনি এবং ইহুদিদের যুদ্ধের সময় আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে কেন নিয়ে আসলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী, ঊর্ধ্ব জগতে কি কি নিদর্শন আছে, এই নিদর্শনগুলি আমি আমার বান্দা অর্থাৎ মুহাম্মদকে দেখিয়ে দেব। দেখানোর জন্য আমি তাকে নিয়ে আসলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তিনি সব শোনেন এবং সব দেখেন, অর্থাৎ আল্লাহর ক্ষমতা অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ইসরা করিয়েছেন, নৈশ ভ্রমণ, এ সম্পর্কে সহিহ বুখারীর একটি রওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরছি। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের পাশে ইশার সালাতের পর শুয়ে আছেন। অপর এক বর্ণনায় বলা হয়েছে হিজরে তিনি শুয়েছিলেন। হাতিম এবং হিজর দুটি আরবি শব্দ, একই স্থানের নাম দুটি, অর্থাৎ হাতিমের নাম অপর নাম হচ্ছে হিজর। তিনি সেখানে শুয়েছিলেন। তিনি বলেন, এমন সময় একজন আগন্তুক আসলেন, সাদা বর্ণের, আমাকে উঠালেন, আমার কণ্ঠনালীর নিচ থেকে নিয়ে নাভির উপরিভাগ পর্যন্ত ছিঁড়ে ফেললেন, অর্থাৎ ডাক্তারি মেডিকেল সায়েন্সে যাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। আমার কল্ব, হার্ট বের করে স্বর্ণের জান্নাতি পাত্র আনা ছিল, তাতে জমজমের পানি দিয়ে আমার হার্ট পরিষ্কার করে ধুয়ে আবার স্বস্থানে স্থাপন করলেন। তারপরে অদূরেই দাঁড়িয়ে ছিল একটা সাদা বর্ণের প্রাণী, যেটা খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট। এই প্রাণীটার নাম হচ্ছে বোরাক। বোরাক আরবি শব্দ বারকুন মাজদার থেকে বোরাক শব্দ এসেছে। বারকুন মানে হলো বিদ্যুৎ, অর্থাৎ ওই বোরাকের গতিবেগ ছিল বিদ্যুতের গতিবেগের মতো।
বিদ্যুতের গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। ওই বোরাকের দূরত্ব কতটুকু ছিল, পদের সে গতিবেগ কতটুকু ছিল? দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত তার গতিবেগ ছিল। অর্থাৎ ওই বোরাক এক পা রাখতেন, দ্বিতীয় পা রাখতেন দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত। তাহলে কত দ্রুতগামী একটা যান। ওটাকে নিয়ে আসা হলো, আমাকে বলল উঠুন। অন্য বর্ণনায় আছে আমাকে পাহাড়ের উপর উঠানো হলো। আমি উঠতে পারি না বললাম, আমার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হলো। উঠলাম, ওই বোরাকে উঠলাম, আমাকে তারা নিয়ে চললেন। চলার পথে সেই মুসলিমের রওয়ায়াতে বর্ণিত আছে, ডান দিক থেকে একজন আহ্বান করলেন, মোহাম্মদ থামো, কোথায় যাচ্ছ? আমি সাড়া দিলাম না। ফেরেশতা বললেন, সামনে চলো। কিছু দূর গিয়ে একজন বাম দিক থেকে ডাক দিল, আমি তার ডাকে সাড়া দিলাম না। ফেরেশতা বললেন, আপনি সামনে চলুন। কিছু দূর যাওয়ার পর এক মহিলা, সুদর্শন সুন্দরী এক মহিলা দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছিল। ফেরেশতা বললেন, আপনি সামনে চলুন। গেলাম বাইতুল মাকদাসে। সেখানে যাওয়ার পর জিবরাইল সাথে নিয়ে এসেছিল একটা প্রস্তর খণ্ড। সেই প্রস্তর খণ্ডে ফুটা করা ছিল, সেটাতে বাহনটা বেঁধে রাখলেন। তারপরে অলৌকিক সিঁড়ি আসলো। বর্তমান আধুনিক যুগে একদম অত্যাধুনিক লিফট আজ আমরা দুনিয়াতে দেখছি। অতি 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 অত্যাধুনিক লিফট আল্লাহ রাব্বুল আলামিন মেহমানকে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। লিফটে তিনি উঠলেন, ঊর্ধ্ব জগতে যাবেন। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত এই সফরের নাম ইসরা, আর বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্ব গমনে যাওয়ার নাম হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। আনা হলো, সেই বাহনে উঠলাম। জিবরিল আমাকে নিয়ে চললেন ঊর্ধ্ব আকাশে। প্রথম আসমানে গেলাম, ওপার থেকে দরজা নক করা হলো, এপার থেকে জিবরাইল নক করলেন। ওপার থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বললেন, আমি জিবরিল। জিজ্ঞেস করলো, তো আপনার সাথে কে? উনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওপাশ থেকে আবারও জিজ্ঞেস করলো, তাকে কি আনতে পাঠানো হয়েছিল? জি হ্যাঁ। দরজা খুলে দিলেন। উনি প্রথম আকাশে উঠলেন। উঠেই হযরত আদমের সাথে দেখা। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, ইনি আপনার আদি পিতা আদম, আপনি তাকে সালাম দিন। ইসলামী শিষ্টাচার অনুযায়ী আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে আমাকে সাদর সম্ভাষণ জানালেন। অন্য রাওয়ায়াতে বর্ণিত আছে, দেখলাম আদম বাবা, উনি যখন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন। কারণ জিজ্ঞেস করলাম জিবরিলকে। উত্তরে বললেন, ডান দিকের সন্তানগুলি এরা জান্নাতি, আর বাম দিকের সন্তানগুলি এরা জাহান্নামী। সেজন্য তিনি যখন ডানে তাকান হাসেন, বামে তাকালে তিনি কাঁদেন। তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আকাশে। এমনি ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত গেলাম। সপ্তম আকাশেও যখন গেলাম, সেখানে পেলাম সিদরাতুল মুনতাহা। সিদরুল শব্দের অর্থ হচ্ছে বড়ই বৃক্ষ, মুনতাহা শব্দের অর্থ হচ্ছে প্রান্ত সীমা, বর্ডার এলাকা। আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার যেমন তিন দিক আছে, বর্ডারে কিছু পিলার বসানো আছে, পিলারে কিছু নাম্বার দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা নামক একটা বর্ডার রেখেছেন। যেই বর্ডার অতিক্রম করার অন্যান্য ফেরেশতারা আর কোনো সুযোগ নেই। বর্ডারের ওপরের যে ফেরেশতারা, তারাই এখন আল্লাহর সাথে যোগাযোগ করবেন, যাতায়াত করবেন। সিদরাতুল মুনতাহার বর্ণনা দেওয়া হয়েছে সপ্তম আকাশের উপরে।
এবং তার পাশে দেখা গেল রসুল বললেন বিশাল বড় একটা মসজিদ ঘর, যেটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর, বাইতুল মামুরটা কি? সমস্ত ফেরেশতাদের ইবাদতখানা। আমরা যেমন কিছু মুসল্লি, হয়তো 300-400 মুসল্লি সেন্ট্রাল এই কেন্দ্রীয় মসজিদে এসে জুমার সালাত আদায় করি, সাপ্তাহিক সালাত। আর যারা নিকটস্থ লোক তারা 5 ওয়াক্ত সালাত পড়েন। আপনারাও আপনাদের নিকটস্থ এলাকায় 5 ওয়াক্ত সালাত আদায় করেন। ফেরেশতারা ওই বাইতুল মামুরে তারা আল্লাহর ইবাদত করেন। একবার যে ফেরেশতা চান্স পেয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার ঢোকার চান্স পাবেন না। বিশাল বড় বাইতুল মামুর, এবং ফেরেশতার সংখ্যা কতগুলি এখান থেকে সহজে অনুমান করা যায়। বাইতুল মামুর দেখলাম। বাইতুল মামুরটা কোথায়? পৃথিবীতে কাবা ঘর বরাবর সপ্ত আকাশের উপরে নির্মিত ফেরেশতাদের জন্য ইবাদতগাহ, ইবাদতখানা, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। তারপরে সিদরাতুল মুনতাহার পাশে আমি 4টা নহর দেখলাম, 2টা অপ্রকাশ্য আর 2টি নহর প্রকাশ্য। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম প্রকাশ্য নহর 2টি কি নদী? তারা উত্তরে বললেন একটা হচ্ছে মিশরের নীল নদ, আর অপরটি হচ্ছে ইরাকের ফোরাত নদী। আর অদৃশ্য 2টি নহর যে আপনি দেখানো হয়েছে, এই নহর 2টি হলো জান্নাতি নহর, অর্থাৎ এই নহর 2টি গেছে জান্নাতে। তারপরে সেখানে আমাকে আপ্যায়নের ব্যবস্থা করা হলো। আমাকে দেওয়া হলো 1 পেয়ালা দুধ, 1 পেয়ালা মধু আর 1 পেয়ালা শরাব মদ। আমি দুধ হাতে নিয়ে দুধ পান করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি স্বভাবজাত ধর্মের অনুসরণ করে দুধ পান করে ভালোই করেছেন, আপনার উম্মত ভালো উম্মত হবে, অর্থাৎ তারা মদ পান করবে না। কিন্তু অতীব দুঃখের বিষয়, এখন মাদকতার সরাসরি, এখন মাদক দিয়ে সবকিছু, মাদকের লাইসেন্স দেওয়া হয়। শুধু অমুসলিম দেশগুলিতেও নয়, মুসলিম দেশগুলি তো বিশেষ এলাকায় মদের লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়। অপর দিকে আবার এই মাদক দ্রব্যকে নিষিদ্ধ করা হয়, ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, এবং যারা মাদকের ব্যবসা করে তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় আনা হয়। দেখেন কেমন বিপরীত মুখী নীতি আমরা মানুষ তৈরি করেছি, মানুষ এইগুলো তৈরি করেছে। আমি দুধের পেয়ালা পান করলাম। তারপরে আর একটা বিশেষ যান আসলো, সেই বিশেষ বাহনে করে আমাকে নিয়ে যাওয়া হলো আল্লাহর দরবারে। গেলাম, সেখানে উঠলাম, দেখলাম ভূমি সমতল, নিস্তব্ধ, নীরব, কোনো কিছুই বোঝা যায় না, কোনো আওয়াজ নেই। দেখা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। তার সাথে আমারও কথোপকথন হলো, দেখা হয়নি। আল্লাহর সাথে আমার কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পর আমাকে আবার 5 ওয়াক্ত সালাত দিয়ে আমাকে ফিরিয়ে দেওয়া হলো। অন্য হাদিসে বর্ণিত আছে, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলেন। 6ষ্ঠ আকাশে মুসার সাথে ফিরতি অবস্থায় দেখা হলে মুসা জিজ্ঞেস করলেন কি দিলেন আপনার রব? বললেন 50 ওয়াক্ত সালাত। মুসা বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, কমিয়ে আনেন। আমি আল্লাহর কাছে কয়েকবার গিয়ে কমিয়ে আনতে 5 ওয়াক্ত সালাত নিয়ে রাজি হয়ে আমি চলে আসলাম। এই যে রাতে গেলাম, ওই রাতের কিয়দংশে আবার ফিরে চলে আসলাম মক্কাতে। উশার পূর্বেই মক্কায় চলে আসলাম। মক্কায় যখন চলে আসলাম, ফজরের পর
কুরাইশরা আমাকে প্রশ্ন করতে লাগলো, আপনি যে ঊর্ধ্ব আকাশে এখান থেকে বাইতুল মাকদাস গেছেন, বাইতুল মাকদাসের দূরত্ব বাইতুল্লাহ থেকে দ্রুতগামী একটা উট যেতে 1 মাস সময় লাগে, আবার বাইতুল মাকদাস থেকে মক্কায় ফিরে আসতে 1 মাস, তাহলে 2 মাসের পথ। এবং জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। তেমনি ভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ থেকে সপ্তম আকাশের দূরত্ব হচ্ছে 3500 বছরের পথ। সপ্তম আকাশ থেকে আল্লাহর আরশে আজিমের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। তাহলে মোট 4000 বছরের পথ এবং বাইতুল মাকদাস যাতায়াত 2 মাসের পথ। আপনি কিভাবে ঘুরে আসলেন? এটা কি সম্ভব? কাফেররা অস্বীকার করলো। তারা প্রশ্ন করতে লাগলো, আচ্ছা বলুন তো, বাইতুল মাকদাস আপনি দেখে আসছেন, কয়টা দরজা, কয়টা জানলা বলুন। রসুল বলেন, আমি তখন বিব্রত বোধ করতে লাগলাম, কেননা আমি তো দরজা গণে আসিনি, জানালা গণে আসিনি, কোনো কিছু গণে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাসের ছবি আমার সামনে তুলে ধরলেন এবং আমি দেখে দেখে তাদের প্রশ্নের উত্তর দিতে লাগলাম। তারপরে ওই কাফেররা বিশ্বাস করলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মুহাম্মদ যদি বলে থাকে তিনি এই এক রাতের অংশেই এই সবকিছু ঘুরিয়ে এসেছেন, এটা মুহাম্মদ যদি বলে থাকে তাহলে তিনি সত্য কথাই বলেছেন, আমি তার প্রতি ঈমান আনলাম। তার নাম আবু বকর সিদ্দিক। যাই হোক, অনেকগুলি ঘটনা, অনেক ঘটনা বর্ণনা করা যায়। সব সহিহ হাদিস, আপনার বুখারী মুসলিম খুলবেন, মেরাজ অধ্যায় বের করবেন, দেখবেন ওখানে সহিহ হাদিস গুলি বর্ণিত হয়েছে। আমি এই ঘটনা বর্ণনা দিলাম, দেওয়ার পর সবাই অবিশ্বাস করলো। গুটি কয়েকজন লোকে তাকে বিশ্বাস করলো, ঈমান আনলো। কোরআনে আল্লাহ যেহেতু বলেছেন আমাদের মুসলমানদের কর্তব্য, সহিহ হাদিসে রাসূল যেহেতু নিজেই বর্ণনা দিয়েছেন, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, তাদের প্রতি যদি ঈমান এনে থাকি, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের উচিত এগুলির প্রতি ঈমান আনা এবং বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা আমাদের নবীর মাধ্যমে করিয়েছেন, তার যে বড় ক্ষমতা আছে আল্লাহর, সেটা তিনি দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। কেননা তাকে তো অনেক কিছু করা লাগে না। সূরা ইয়াসিনে তিনি বলেছেন, কুন ফায়াকুন, হও হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি অত্যন্ত পারক, সব করতে পারেন। এই আয়াতগুলির প্রতি আমাদের বিশ্বাস যদি থাকে, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর সক্ষম। আমাদের ক্ষমতা সীমিত, আমরা অক্ষম, কিন্তু ওই সত্তা যিনি আপনাকে আমাকে এই গোটা জগৎকে সৃষ্টি করেছেন, তিনি সব বিষয়ে সক্ষম। অতএব এর প্রতি ঈমান আনতেই হবে। আবু সুফিয়ান তখন ওই ঈমান আনেননি। এই আবু সুফিয়ান আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বা রটনা করার কোনো সুযোগ নেই, পায়নি। এবার তিনি সুযোগ পেয়েছিলেন যে এই ঘটনা যে মিথ্যা, এটা সবাই বিশ্বাস করবে। একই রাতের কিয়দংশে অল্প সময়ের ভিতরে এই মক্কা থেকে জেরুজালেম, সেখান থেকে 7 আকাশ, আরশে আজিম ভ্রমণ করে আবার রাতেই ফিরে আসা, এটা অসম্ভব, কেউ বিশ্বাস করবে না। তিনি একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে রোমে গিয়েছিলেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিহিয়া ইবনে খলিফাকে একটা চিঠি লিখে রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, মুসলমান হন, শান্তি পাবেন, দাওয়াত দিয়েছিলেন। দিহিয়া খলিফা
রোম সম্রাটের কাছে গেলেন, রসুলের পক্ষ থেকে চিঠিটা পৌঁছালেন। রোম সম্রাট রসুলের চিঠি পড়িয়ে নিলেন। নেওয়ার পর তিনি জানতে আগ্রহী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অর্থাৎ তিনি কেমন মানুষ এই সম্পর্কে তিনি জানবেন। সেজন্য রোম সম্রাটের নির্দেশ দিলেন যে দেখো আমার দেশে ওই আরব দেশের কোনো কাফেলা বা কোনো লোক আছে কিনা, যদি থেকে থাকে তাদেরকে আমার দরবারে ডেকে আনা হোক। সেই সময় আবু সুফিয়ানের দল বাণিজ্যিক কাফেলা নিয়ে রোমে গিয়েছিলেন, তাদেরকে দরবারে ডেকে আনা হলো। দরবারে ডেকে নিয়ে এসে প্রশ্ন করতে লাগলেন রোম সম্রাট। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন মুহাম্মাদের বিরুদ্ধে তো কোনো মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, কেননা যখনই আমরা কোনো মিথ্যা কথা বলি তখনই আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়। অতএব যদি মুহাম্মদ সম্পর্কে রোম সম্রাটের কাছে কোনো মিথ্যা বলি তাহলে আমার ভাবমূর্তি সম্রাটের সামনে ক্ষুণ্ণ হয়ে যাবে। সেজন্য তিনি স্থির করলেন এই ঘটনাটা যদি মিথ্যা, মেরাজের ঘটনা যদি মিথ্যা, এটা সম্রাট নিজেও বিশ্বাস করবে। সেজন্য তিনি বললেন যে আমরা তাকে সব দিক দিয়ে ভালো মনে করি, কিন্তু তিনি ইদানিং একটা ঘটনা বলছেন, সেটা হলো কি মেরাজ। এটা আমাদের বোধগম্য নয়। একই রাতে কিভাবে এতগুলো জগৎ ঘুরে আসা, এত সময়ের দূরত্ব পথ পেরিয়ে আসা, এটা কেমনে সম্ভব? এটা অসম্ভব। এইটা আমাদের কাছে মিথ্যা মনে হয়। এই কথা বলার সাথে সাথে সম্রাটের পাশে বসা ছিলেন বাইতুল মাকদাসের প্রধান ধর্মযাজক। তিনি বলে উঠলেন এটা সত্য ঘটনা, আমি নিজে সাক্ষী। সম্রাট তার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনি এ ব্যাপারে কি জানেন? ধর্মযাজক বললেন প্রতি রাত বাইতুল মাকদাসের সমস্ত দরজা আমি বন্ধ করিয়ে নেই কর্মচারীদের দ্বারা। ওই রাতের ঘটনা, সে রাত্রে আমি দরজা সবগুলো লাগালাম, প্রধান গেট দরজা লাগাতে পারছি না। কর্মচারী সবাই ধরলাম, আমরা দরজাটা লাগাবো, আমরা দরজায় ধাক্কা দিচ্ছি না, মনে হয় আমরা পাহাড়ের গায়ে ধাক্কা দিচ্ছি। মানে দরজা স্থান থেকে মোটেও সরছে না। কর্মকার মিস্ত্রি ডেকে আনা হলো, তারা অনেক চেষ্টা করলো, পারলো না। পরিশেষে তারা বলল দরজার উপরের চৌকাটের উপর প্রাচীর চেপে বসেছে, দরজা লাগানো সম্ভব নয়, আজ রাতটা থাক, আগামীকাল দিনে এসে কাজ করব। দরজা খোলা রেখেই চলে গেলাম। ভোরবেলায় যখন মসজিদে প্রবেশ করতেছি, বাহিরে দেখলাম বিশাল প্রস্তর খণ্ড ফুটা করা। সেখানে কোনো পশু বাঁধা হয়েছিল। পশু বাঁধা হলে পায়ের দাগ কিছু থাকে, তো সেরা বেড়া হয়ে থাকে মাটি, এরকম দেখলাম। দরজা খোলা থাকলো। তারপরে আমরা ইবাদত বন্দিগি করে আর মিস্ত্রি ডাকা লাগলো না, দরজা এমনিতেই লাগিয়ে দিলাম, লেগে গেল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে, প্রিয় বান্দাকে এখানে আনার জন্য দরজা খোলা রাখার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। অতএব এ ঘটনা আমি সাক্ষ্য দিচ্ছি, ঘটনা সত্য। অমুসলিম হয়েও তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছিলেন। তারপরেও দেখা যায় আজকের বিজ্ঞানের যুগে আপনি যদি মনে করেন যে আমার একটা বাণী মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমি আমেরিকায় পৌঁছাবো, আজ গোটা বিশ্ব হাতের মুঠোয় চলে আসছে, বলবেন, কথা বলবেন। শুধু তাই কি, ছবি সহ দেখবেন আমেরিকান ছবি। এখনো যে দাবানল চলছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেস সহ আরো শহরগুলিতে দাবানল যে আবারও চালু হয়েছে, চলছে, এটা আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার বাংলাদেশের ঘরের কুঠুরিতে বসে, দেখানো সম্ভব। তারপরেও কিছু আনাস্তিক এটাকে অবিশ্বাস করে, অমান্য করে। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজে যাওয়া সম্ভব নয়, স্বপ্ন যুগে গিয়েছেন, এটাই সঠিক। এ ব্যাপারে
আলেমদের মধ্যে দুটি মত রয়েছে। একদল আলেম বলেছেন রাসূলুল্লাহ মেরাজ হয়েছে স্বপ্ন যোগে, আর একদল আলেম বলেছেন রাসূলুল্লাহর মেরাজ হয়েছে সশরীরে। আর সশরীরে মেরাজ হয়েছে এর প্রমাণ সূরা বনী ইসরাইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তার কসম, ওই সত্তা পবিত্র যিনি তার বান্দাকে, বান্দা কাকে বলা হয়? রক্তে মাংসে গড়া মানবকে বলা হয় কি? বান্দা। ওই বান্দাকে তিনি নিয়ে গেলেন। স্বপ্ন যোগের কথা তো বলা হয় নাই এখানে। আল্লাহ আব্দ শব্দ ব্যবহার করেছেন, আর এই আব্দ শব্দকে বিশ্লেষণ করলে দেখা যায় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এক। 2 নম্বর উত্তর, স্বপ্ন যোগে গেলে এটা আশ্চর্যের কোনো বিষয়ই নয়। আপনি স্বপ্নে ওই আমেরিকা চলে গেছেন, এটা আশ্চর্যের বিষয় নয়। ঘুম থেকে জাগলেন আপনি বাংলাদেশের ওই কুঠিরি, ওই ঘরের নিচেই শুয়ে আছে, এটা আশ্চর্যের বিষয় নয়। যদি আশ্চর্যের বিষয় তো স্বপ্ন যোগে হলে তাহলে কাফেররা বিরোধিতা করতো না, আবু সুফিয়ান সম্রাটের কাছে কথাটা বলতো না, আমাদের কাছে আশ্চর্যের বিষয়। তাহলে কাফেরদের অস্বীকার করাই প্রমাণ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গিয়েছিলেন বলি তারা বিরোধিতা করছে। তারপরেও কিছু নাস্তিক এই কথা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থূলদেহী একজন মানুষ, এই মানুষ মাধ্যাকর্ষণ শক্তি পার করে ঊর্ধ্ব জগতে অনেক গ্রহ উপগ্রহ নক্ষত্র অনেক গ্যালাক্সি আছে, সেগুলি আবর্তন করতেছে চতুর্দিকে ঘূর্ণায়মান চলন্ত। আর এই স্থূলদেহী মানুষ যদি যেতে পারতেন তাহলে কোনো এক নক্ষত্রের আবর্তনের ভেতরে পড়ে তিনি পুরে ছাই হয়ে যেতেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গমন এটা অসম্ভব, তাই কথা বলে থাকেন। এর যুক্তিতে বলা হয়েছে, উত্তরে বলা হয়েছে, একটা স্থূলদেহী মানব যদি তার গতি অনেক বৃদ্ধি হয়, দ্রুত গতি সম্পন্ন হয়, তাহলে এটাকে আগুন কখনো স্পর্শ করবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করেছি, বিদ্যুতের আবিষ্কার তখন হয়নি, বিদ্যুৎ আমাদের গ্রাম অঞ্চলে ছিল না, শহরগুলিতে বিদ্যুৎ ছিল। আমরা এই কেরোসিনের তেলের বাতি, ল্যাম্প বাতি বলা হয় ওগুলাকে, মোমবাতির মতো মনে করেন, এই মোমবাতি ওগুলা জ্বালিয়ে লেখাপড়া করেছি। আমরাও যখন ওই আলো শিখার উপরে এই আঙ্গুলটাকে দ্রুত গতিতে যখন চালনা করেছি, ওই আগুনের স্পর্শ আঙ্গুলে অনুভব করতে পারিনি, অনুভূত হয়নি। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ পদ্ধতিতে, বিশেষ ভাবে তার বিশেষ মেহমানকে বিশেষ গতিতে, অত্যন্ত দ্রুত গতিতে নিয়ে গেছেন। সেজন্য কোন গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ এগুলির আবর্তনে তিনি করেননি। তাছাড়া এই সবকিছু তো আল্লাহর নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। উনি সবকিছু নিয়ন্ত্রণ করে ব্রেক করে দিয়েছেন, আমার বান্দা আমার কাছে আসবে, তোমরা সবাই থেমে যাও, যে যেখানে আছো সেখানে স্টপ, অ্যাটেনশন, দাঁড়িয়ে থাকো, কেউ নড়বে না। এই হুকুম তিনি করতেন, পারেন কি পারেন না? তাহলে তো এইগুলি যদি আমরা চিন্তা ভাবনা করি, আল্লাহর কাছে তো কোনো কিছু অসম্ভব নয়। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এটাকে বিশ্বাস করতে হবে। যদি কেউ বিশ্বাস না করে তাহলে তিনি মুসলমান থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে এটা সত্য, তবে ইসরা এবং মেরাজ উপলক্ষে মুসলমানদের কোনো ইবাদত নেই। এই মাস উপলক্ষে রজবের রোজা, রজবের সালাত, রজবের মিলাদ, রজবের রজবের আলোচনা সভা, এই উপলক্ষে কোনো ধরনের কোনো কিছু করার সুযোগ ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজ থেকে আসার পরে এই ধরনের কোনো অনুষ্ঠান করেননি, সাহাবীগণও করেননি। এখন মেরাজ কোন মাসে হয়েছে, কোন বছরে হয়েছে, এ নিয়েও ইখতিলাফ, ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কোন কোন ঐতিহাসিক বলেন হিজরতের 6 মাস পূর্বে হয়েছে, কোন কোন ঐতিহাসিক বলেন হিজরতের 1 বছর পূর্বে হয়েছে, কোন কোন ঐতিহাসিক বলেন নবুয়ত প্রাপ্তির 18 মাস পরে হয়েছে। সঠিক মত হচ্ছে হিজরতের 1 মাস 1 বছর আগে এই সংঘটিত হয়েছে। আবার তারিখ নিয়েও মতভেদ, মাস নিয়েও মতভেদ, তারিখ নিয়েও মতভেদ। একদল মুফাসসির বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে 27শে রজব, একদল বলেন 27শে রবিউস সানি, মায়েশার ভাগ্নে ওরওয়া বলেন সহিহ বুখারীর riwayat রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রবিউস সানি মাসে, তারিখ নেই। তাহলে সহিহ মত হচ্ছে রবিউস সানি মাসে, রজব মাসে নয়। রজব মাসের কথা একজন বলছেন, এর প্রমাণে কোনো দলিল নাই। আর রবিউস সানি মাসে হয়েছে, এর প্রমাণে সহিহ বুখারীর দলিল আছে। তাহলে এই দিন নিয়ে, ক্ষণ নিয়ে, মাস নিয়ে, বছর নিয়েও ইখতিলাফ রয়েছে। এটা যদি আল্লাহ রসুলের যুগে পালিত হতো এই দিন, তাহলে এই ইখতিলাফ গুলি আর থাকতো না। অতএব এই দিন পালন করার কোনো যৌক্তিকতা নেই, ইসলামের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, যাবতীয় বিদআত বর্জন করার তৌফিক দান করুন। বিশেষ করে রজব মাসের সমস্ত বিদআত থেকে মা বোন এবং অত্র সমস্ত মুসাল্লি, ছোট বড় সব মুসাল্লিদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু